হ্যাঁ হ্যাঁ, আপনারা কথা বলে নিন না। মেয়ে আমাদের ভীষণ ভালো মেয়ে, বড় লক্ষ্মী মেয়ে, আপনাদের ঘরও আলো করে রাখবে। আচ্ছা, আপনাদের ছেলেকে দেখছি না। আপনার ছেলে সঙ্গীত, ও কোথায়? ওরও তো শুনলাম বিয়ে হয়েছে। আপনার বৌমাও নাকি খুব ভালো হয়েছে। হ্যাঁ, মানে আমার বৌমা বড় ভালো। বৌমা কোথাকার? এদেশের না বিদেশের? নিশ্চয়ই খুব বনেদি বাড়ির মেয়ে হবে। হ্যাঁ, আসলে খুব বড় পরিবার থেকে এসেছে। হ্যাঁ, এত বড় পরিবার ভাবতেই পারবেন না। হ্যাঁ, আমার বৌমা একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। বৌমা, আমার বর তো দেখছি বৌমার প্রশংসা করছে। হ্যাঁ, দাদা ঠিকই বলেছে। আর আমাদের মেয়েও রান্না বান্নায়, ঘরকন্যা, একবারে যাকে বলে চৌখস মেয়ে। কি চাইছো কি তোমরা? কেন এসব কথা বলছো তোমরা? এই রাগিনী আবার শুরু করে দিল কাঠি। এরকম মেয়েই তো আমরা চাই। ওই তো খাবার নিয়ে এসে গেছে। পল্লবী, এটা একটু সরানো। নিন, শুরু করুন। কি হলো, বসে রইলেন কেন? শুরু করুন। বাবা, এসব কি করেছেন? সেরকম কিছু না, একটু ফিশ ফ্রাই, হোমমেড পিৎজা আছে, বাস পাস্তা এইটুকু। মানে আপনারা তো কন্টিনেন্টাল ভালোবাসেন, সেই জন্য। না না না, আমরা এসব খাবার খাই। আমার ভাই খাঁটি বাঙালি, বিদেশে থাকলেও বিদেশি খাবার খায়। মানে মানে আমাদের বাড়িতে বিদেশে এখনো কিন্তু ডাল ভাতই হয়। সে কি, আমরা তো ভেবেছিলাম কি বিদেশি? না না, আমি বিদেশে থাকলেও হৃদয়ে বাঙালি, বাংলাদেশকে নিয়ে ঘুরি। তাই আমি চাই আমার বৌমাও যেন রান্নায় বান্নায়, নাচে গানে একদম বাঙালি। নাচে গানে বাঙালি হবে? সর্বনাশ করেছে কেঁচো গন্ধুস পুরো একবারে। ছেলে এতদিন ধরে প্রেম করলে এখন ছেলের বাবা মা উল্টো সুর গাইছে। বুঝতেই পারছি না কি হচ্ছে। দেখ, বিয়েটা ভেঙে না দে। কি জানি, বেদ তো দেখো না, ওর বাবা মার সামনে কেন কিন্নর মতন গুটিয়ে দাঁড়িয়ে আছে। এত বছর ধরে আমার সঙ্গে প্রেম করার পর এখন বাবা জাটাকে দিয়ে ইন্টারভিউ নেওয়াচ্ছে।
একবার বিয়েটা শুধু হোক, তারপর আমিও নেবো ইন্টারভিউ। দেখুন, মেয়ে কিন্তু আলটিমেটলি দেখবে আমার পিসিমা, মানে আমাদের বাড়ির সর্বময় কর্ত্রী। তার আগে আমি একটু এলাম বাজিয়ে দেখতে, মানে মেয়ে কেমন নাচে গানে। আচ্ছা মা, তুমি রান্না জানো? না মানে রান্না বান্না বলতে ঠিক আছে ঠিক আছে। মা তুমি বলো তো, শুক্তোতে কি ফোড়ন দেয়? শুক্তোতে ফোড়ন মানে? মা জানো না? না মানে আচ্ছা বলো তো, ভেটকি মাছের পাতুরি কিভাবে বানায়? সর্ষে বাটতে জানো? সর্ষে ইলিশ আমার খুব প্রিয় খাবার। দেখো কেমন দাঁত কালানের মতন হ্যাঁ করে হাসছে। একবার শুধু হোক বিয়েটা, ফুলসজ্জা রাখতে কেমন শুরু করবো না, পাকা পাঁচতলা মেরে একেবারে সিধে করে দেবো তোমার। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আমার মেয়েকে অত্যন্ত আদর যত্নের মধ্যে মানুষ করেছি। ঠিক ওই রান্না বান্না করার জন্য কিন্তু আমি ওকে পাঠাচ্ছি না। আমি জানি, কিন্তু প্রত্যেকটা মেয়েরই আজকালকার দিনে প্রত্যেকটা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। আমরাও যথেষ্ট বিত্তবান, রাঁধুনি চাইনি, কিন্তু শখ করে যদি বৌমাকে বলি আজ ইলিশ সর্ষে খাবো, বৌমা নিশ্চয়ই বলবে না হোটেল থেকে আনিয়ে দিচ্ছি। না তা ঠিক নয়, আমি ঠিক সেটা বলতে চাই। মা তুমি বরং এক কাজ করো, আজকে তুমি নিজের হাতে একটু পরোটা ছোলার ডাল বানিয়ে আনো, আমরা ওইটাই খাবো। পরের প্রতিযোগী দেবনাথ পাল, উনি এসেছেন বাঁকুড়া থেকে, তবলা পরিবেশন করবেন আপনাদের সামনে। যাও যাও। জানা ওনারা যখন বলছেন করে নিয়ে আয়। হ্যাঁ গীত চা, গীত জানা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ যাও যাও, আমরা ততক্ষণ গল্প করি, তুমি পরোটা ছোলার ডালটা বানিয়ে নিয়ে চলে এসো। সর্বনাশ করেছে, গিট বানাবে পরোটা। না না, আপনি কোথাও যাবেন না, ও নিজে গিয়ে বানিয়ে নিয়ে আসবে। আপনি বরঞ্চ আমাদের সঙ্গে বসুন, আমরা গল্প করি। এটা খুব চালাক মহিলা, হেল্প করতে দেবে না।
কিরে বসে রইলি কেন? যা। দাদা চিন্তা করিস না, ফিরে যাবি। ট্রাই করতো, যা যা মা। এখন কি হবে? যমুনাটা যে কোথায় গেল? যমুনা রে, তুই কোথায় গেলি? যমুনা ঢাকি ঢাক পরিবেশন করতে আসছেন। উনি এসেছেন কুসুমপুর গ্রাম থেকে। আমার জন্য জিততে হবে। প্রত্যেকটা বাড়ির বউকে তোকে দেখিয়ে দিতে হবে যে মেয়েরা চাইলে কি না পাই, কি না পাই। জিততে হবে তোকে, তোকে প্র্যাকটিস করতে হবে। তোকে জেতার জন্য যা যা করার তাই করতে হবে যমুনা, তাই করতে হবে। আমি আছি তোর পাশে। কি হবে এখন? কি হবে? আমাকে নাকি বলেছে পরোটা বেলতে? আমি জীবনে বেলেছি না কিছু পরোটা ফরোটা। ধুর, না বাবা, চেষ্টা করি। হচ্ছে না তো। হচ্ছে কি, এইটা দিয়ে বেদ আর বেদের জ্যাঠার মাথাটা মেরে ফাটিয়ে দিই। কি করবো এখন আমি? কি করবো এখন আমি? কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? মাকে ফোন করি, মাই বাঁচাবে আমাকে। গীতের ফোন। বল। হ্যাঁ মা, বলছি তুমি তো ফোনে আছো। তুমি প্লিজ আমাকে একটু বলে দাও না কিভাবে পরোটাটা বেলতে হয়, একটু বলো, আমি বানাচ্ছি। ওটা না শিখলে হয় না। কুচুরে বলেছিলাম রান্নাঘরে একটু ঢোক। এতদিন ধরে প্রেম করে এখন বাবা মা জ্যাঠা এসব জানতে চাইছি। কিছু বলছেন? না না, আসলে বন্ধুর ফোন। ও কল্যাণের বন্ধু ফোন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ না না, এখানে সব ঠিকই আছে। হ্যাঁ না, সব কাজ তো জানতেই হবে, করতেই হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে, রাখছি। এক্সকিউজ মি, আমি দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি বসুন, আমাদের সাথে গল্প করুন। ওরে বাবা সঞ্জয়, এ তো খুব শিয়ানা। আপনি দাঁড়িয়ে আছো কেন? যাও, পরোটাটা বেলে দিয়েছো। চুম করতে করতে মানে
যাও, গীতকে একটু হেল্প করো, পরোটাটা বেলে দিয়ে এসো, নয়তো কেলো হয়ে যাবে। যাও। আমি যাব? হ্যাঁ হ্যাঁ, মানে ও ও হ্যাঁ হ্যাঁ, ছেলেরা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব শিয়ানা। শেয়ার বলতে বাবা, কি শয়তান বউটা, কি কুচুটে। এখন যমুনা বৌদি থাকলে ভালো হতো। আচ্ছা, যমুনা কোথায় গেল? আপনাদের মধ্যে কি কোনো টেনশন চলছে? না না না, টেনশন করার কি আছে? আমাদের বাড়ির মেয়ে তো কোনো ব্যাপারই না। বেলুন চাকে তুলবে, সাটা সাট সাটা সাট সাটা সাট। সেটা সেট সেটা সেট সেটা সেট সেটা সেটটা কি? এটা কি? কোনটা? হ্যাঁ, হাস। এই তুই 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 কিছু শিখিসনি কেন রে? হ্যাঁ, চুপ কর। নিচে পারো বানাতে? তাহলে বেশি বকো না, কাজ করতে দাও। বৌমা, যমুনা কোথায়? হ্যাঁ, যমুনা ঘরে আছে, ঘরে আছে। আচ্ছা, সঙ্গীতকে দেখছি না, আশ্চর্য। দেখো, আচ্ছা ওনারা এসছেন। আচ্ছা, আপনার ছেলে আর ছেলের বউয়ের সাথে আলাপ করান। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়ান এক মিনিট। শোনো না, আমি বলছি কি, তুমি ওদের সঙ্গে গল্প করো, আমি যাচ্ছি, দেখে আসছি। না না, তুমি থাকো, আমি দেখছি। তুমি থাকো। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকো। শোনো না, সর্বনাশ করেছে, কি হবে এখন? ওরা তো ঘরে নেই। সঙ্গীত, যমুনা, সঙ্গীত কোথায় গেল সব? হ্যাঁ বাবা, ডাকছো? কিরে সঙ্গীত, তুই এখানে? ওদিকে সবাই তোকে খুঁজছে, তুই যাবি না একবার? হ্যাঁ, এই তো আমি রেডি হয়ে গেছি। আসলে আসতে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে? কোথায় গিয়েছিলে? বাবা, আমি ওই টয়লেটে গেছিলাম। টয়লেট থেকে আসতে দেরি হয়ে গেছে মানে? কি করছিলে তুমি টয়লেটে? টয়লেটে আমি বাবা আসলে পেটটা খারাপ হয়েছে, ওই ফুড পয়জন হয়ে গেছে। ফুড পয়জন হয়েছে? সে কি? না না, তো ভালো কথা নয়। তুমি এক কাজ করবে, তুমি আজকে কিন্তু আর হাবি যাবে কিচ্ছু খাবে না, আর ফাস্টিং এ থাকবে। কথাটা মনে থাকা যেন, ফাস্টিং এ থাকতে হবে। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ। যমুনা কোথায়? যমুনা? যমুনা 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 কিচেনেই হবে।
এটা কি পরোটা? এই তুই এসেছিস? হ্যাঁ এসেছি। এই শোন শোন শোন, এই দেখ ওরা না আমাকে পরোটা বেলতে বলেছে। দেখ কোনো মানে হয়? এতদিন ধরে আমার সঙ্গে প্রেম করার পর, সবকিছু করার পর এখন আমাকে দিয়ে পরোটা বেলাচ্ছে, আমাকে যাচাই করছে ওরা। এই জন্যই বলেছিলাম ননদিনী একটু রান্নাঘরে ঢোকো। ফালতু কথা বলবি না যমুনা। বেশ বলবো না, চলে যাচ্ছি। এই না 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 না, শোন না বলছি, তুই আমাকে পরোটাটা বেলে দিবি? দেব। বিয়ে দুই আত্মার মিলন, সেখানে যেন কোনো কিছু বাধা হয়ে না দাঁড়ায়। কিন্তু ছোট কর্তা বাবু, অপুর দিদির বিয়ে তো পণের জন্য আটকে যাচ্ছিল। অপু কিন্তু আমার মতো এক লড়াকু মেয়ে, ও লড়াই করছে পণের বিরুদ্ধে। অপুর পাশে থাকবেন। আর সেই জন্য দেখুন অপরাজিতা অপু 30শে নভেম্বর থেকে সোম থেকে শনি রাত 8:30টায় জি বাংলায়।